বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। পূজা স্টেডি ব্লগে তোমাদের আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আগের দিনকে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছি চিয়া সিড, তো সেটাই খাবো। এই যে দেখছো, চিয়া সিড ভিজিয়ে দিচ্ছি, তবে আজকে খাবো। একটু লেবু দেবো, আগের দিনকে না কেমন কেমন একটা লাগছিল, বুঝলে তো। আজকে একটু লেবু দিয়ে খেয়ে দেখি কেমন টেস্ট লাগে। এই কারণে আজ লেবু দিচ্ছি। তো আমি এখনো ফোন দেখিনি যে কিভাবে খেলে বেশি উপকার চিয়া সিডটা। তো আজকে দেখবো দুপুরবেলা, দেখে সেইভাবেই খাবো। চলো খেয়ে নি। লেবুটা অনেক দিনের কাটা তিতো হয়ে গেছে, কি বিচ্ছিরি খেতে হচ্ছে। ঠান্ডা জল বলে খুব সহজে কিন্তু খাওয়া হয়ে গেল। যদি গরম হতো খাওয়া যেত না। তো চলো এদিকে বাসি কাজকর্মগুলো করে নিই। এখন যেহেতু অনেক তাড়াতাড়ি উঠছি, এই কারণেই কিন্তু রাত্রে বাসন আমি মেজে শুচ্ছি না। যখন মেয়ের স্কুল থাকে, দেখি কি অনেক কাচাকুচি রয়েছে বা কাজবাজ রয়েছে, তখন কিন্তু আমি আগের দিন সমস্ত বাসনপত্র মেজে রেখে দিই, যাতে আমারই কাজের সুবিধা হয়। তো এই কারণে আর কয়েকদিন ধরে না ওই যে কড়া ধরাগুলো ভাবছি কি গরম জলে দেব, কিন্তু কিছুতেই মনে থাকে না, জানো তো। তো দেখা যাক, আজকে রাত্রে যদি পারি দিয়ে দেবো। সমস্ত বাসনকোসন নিয়ে চলে এসেছি ঘাটেতে। তো জলটা দেখো কতটা কমে গেছে, একটুও বৃষ্টি হয় না, জানো তো। আমি লাইভ করি, তোমরা দেখতেই পাও, একটু বৃষ্টির জন্যে কিন্তু আমি আকুতি মিনতি করি। তোমরা সবাই কিন্তু বুঝতেই পারো, আমাকে আবার বলো দিদিভাই বৃষ্টির জন্য ওই রকম করছো, এসি লাগাও। তো আমার বাড়িতে না এসি লাগানো রয়েছে গো। সব সময় কি এসিতে বসে থাকা যায় তোমরা বলো তো? আমি তো একটা হাউস ওয়াইফ, বাড়ির বউ, তো বলো কত রকম কাজ থাকে বলো তো। তারপর তার মাঝখানে আবার রয়েছে আমার একটা ছোট্ট বাচ্চা, তো তাকেও ঘিরে কত রকম কাজ রয়েছে। তো সেগুলো তো আমাকে করতে হবে বলো। তো সত্যি কথা বলতে কি বলো তো, এই রকম যে আমি ভিডিও করি, অনেকের অনেক সমস্যা থাকে জানো, আছে আমাকে নিয়ে, আমি বুঝতে পারি। তো কি বলবো, উল্টোপাল্টা কথাও বলে আমাকে নিয়ে। তো তাতে আমি কিছু মনে করি না, কারণ কি বলো তো, আমার বাড়ির লোক যেমন সাপোর্টিভ, তেমন আমার হাজব্যান্ডও ভীষণই সাপোর্টিভ। আমি যদি না ভিডিও করি, আমার হাজব্যান্ড বলে কি, কী গো তুমি আজকে ভিডিও করলে না, তো এই রকম বলে কি, ভিডিও তুমি আজকে পোস্ট করলে না কেন, কি দেরি হচ্ছে কেন, 10টার মধ্যে তুমি ভিডিও দিলে না কেন। ও আমাকে বলে, ভীষণ সাপোর্টিভ। আমার বাড়ির প্রত্যেকটা মানুষ কিন্তু আমার ভিডিও দেখে এবং ভালোবাসে দেখতে। তো বলে কি, তোমাদের যেটা ভালো লাগে সেটা করো, কিন্তু কোনো রকম উল্টোপাল্টা কাজ করবে না, যাতে একটা মানুষ খারাপ বলে। আচ্ছা তোমরা বলো তো, এই যে ব্লগ ভিডিও বানাচ্ছি আমি, কোনো রকম কোনো খারাপ আমার দেখেছো যে আমি খারাপ কোনো ভিডিও ছাড়ছি বা খারাপ কোনো কথা বলছি তোমাদের সাথে? এইটা কোনো দিন কি দেখেছো? তাহলে পাড়ার লোকদের কেন এত ফাটে আমি বুঝি না, যে কেন এত বিরক্তি আমাকে নিয়ে। অথচ আমার ভিডিও দেখবে, তবুও বলতে ছাড়বে না পিছনে, যে ওই দেখ ওই বাড়ির বউ এইরকম ভিডিও বানায়। কেন গো, তোমরা কেন বলো আমাকে নিয়ে এইরকম কথা? আমি তো কোনো উল্টোপাল্টা ভিডিও করি না। আমি যেটা সারাদিন করি সেটা ভিডিওর মাধ্যমে তুলে ধরি, এটুকুই করি। তো এর বাইরে তো কোনো কিছু করি না। কত তো ব্লগাররা রয়েছে, দেখবে তোমরা ভিডিও, ইউটিউব তো ঘাঁটো, কত ব্লগাররা রয়েছে, তাদেরও আশা করি শুনতে হয়, তো আমাকেও শুনতে হবে না এরকম তো কি বলবো, হতেই পারে না, তাই না? যেহেতু আমি আবার একটা গ্রামে থাকি। তো আমি একটা ভিডিওতে দেখছিলাম, বাংলাদেশের একটা দিদিভাই বলছে কি, যারা শহরে রয়েছে তারা খুব ভালো রয়েছে, আমরা গ্রামের মানুষরা যে কত রকম কথা শুনি এই ভিডিও করা নিয়ে। সত্যি গো দিদিভাই, তোমার নামটা কি আমি জানি না, মনে নেই, আমার বন্ধুই তুমি রয়েছো। তো আমি ভাবছি সত্যিই তাই, শহরে থাকলে বোধহয় এইরকম কথাবার্তা শুনতে হয় না, গ্রামে আমরা যতটা কথা শুনি। তো যাই হোক, যে যাই পারে বলুক, আমি আমার কাজটা কোনো দিনই ছাড়বো না।
এইটুকানি বলি, আমি সাকসেস পাই বা না পাই, আমি আমার মানে লক্ষ্যে আমি আমার ভালোবাসার জায়গাটা ঠিক আঁকড়ে ধরে থাকবো। যেমন সংসারের কাজকর্ম সামলাবো, ঠিক তেমন সোশ্যাল মিডিয়ায়ও কাজকর্ম আমি বন্ধ দেব না, করে যাব। যার যেটা কর্ম সে সেটাই করে যাও, আমি এটুকুই বলতে পারি। তো যখন তোমরা খারাপ কমেন্টস করবে তার পিছনে তোমাদের এক সময় বলতেই হবে যে না, ও তো কোনো রকম খারাপ করে না, যেটুকানি বাড়িতে করে সেটুকুই ভিডিওতে তো তুলে ধরে। এটুকু তোমাদের কিন্তু এক সময় স্বীকার করতেই হবে, আমি কোনো রকম কোনো মানে খারাপ ভিডিও করি না। তো যাই হোক, তোমরা বলো তোমাদের কাজ করো আর আমি আমার কাজ করে নিই। তো দেখো এই যে এদিকে কথা বলতে বলতে মোটামুটি আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গিয়েছে। কি বলো তো বন্ধুরা, একটু বৃষ্টি হয়ে গেলে না এই যে পুকুরের জলটাও একটু পরিষ্কার হয়ে যায়, জানো তো। কি করছে? মাছের খাবার দিচ্ছে, মাছটা খেতে পাই না, নিজে খাই ফ্রাইড রাইস, মাছটা দিচ্ছে গুঁড়ো গুঁড়ো, যেগুলো খাই। দেখ করে মা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? তো দেখতে পেলে। তো ফ্রেন্ডস, এই যে বাসি ওই যে জামা কাপড় কাচলাম, কেচে বাসন মাজলাম, মেজে আর একটু পাখায় বসেছি, এত গরম হচ্ছে কি বলবো। আর এই যে সকালবেলা উঠে পড়ে গেল দুমুস করে। আর এই যে ব্রাশ করব, ব্রাশটা করে নি চলো। তো মেয়েটা কেমন ভিডিও বানাতে শিখেছে দেখেছো, আবার কথা বলছে। ওর পাকা পাকা কথাগুলো না ভিডিওতে এত ভালো লাগে, আমি কি বলবো। কিন্তু এই যে আমার ভিডিওতে আমার মেয়ে থাকে মাঝে মধ্যে কমেন্টস বক্স বন্ধ করে দেয়। তো আমার একটা ছোট্ট ভাই লিখেছে, দিদি ভাই তোমার যদি কমেন্টস বক্স বন্ধ করে যায় তাহলে তোমার তো চ্যানেলে ক্ষতি হবে। কিন্তু না গো, চ্যানেলে কোনো রকম ক্ষতি হবে না। আমি তো যখন ভিডিও পোস্ট করি তখন নো মেড কিডস ফর ভিডিও এরকমটা আমি সিলেক্ট করে রাখি। তো যেহেতু আমার মেয়ে যখন করে থাকে ভিডিওতে তখন করে কিন্তু ভিডিওর কমেন্টস বক্সটা বন্ধ রাখে, এটাই হচ্ছে কি ফ্যাক্ট। আজকে এই কাপে খাবো, আমার হাজবেন্ড বিস্কুট আনি না। কি বিস্কুট খাবে? পোস্ট আনো না, পোস্ট নাই, ঠিক আছে। আমাদের ঘরে যে কত রকমের বিস্কুট আছে, আমার বড় বেব খেতে ভালোবাসে বিস্কুট, আমার মেয়ে আমি তো বেশি, আমি প্রচুর বিস্কুট খাই। চাটা খাওয়াই অ্যাকচুয়ালি বিস্কুট খাওয়া যায়, সত্যি কথা। যদি শুধু চা দেয় খাবো না, বিস্কুট দিলে তবেই খাবো, তাই না? তো চলো, গুড ইভিনিং বন্ধুরা। তো চলো দেখি কে এসেছে, ক্যামেরা অন করেছি, দেখছি কে এসেছে। তো এই যে আমার দেওয়া হচ্ছে, ওদের চাউমিন হবে আর আমি চাউমিন করছি। মেয়েটাকে আমার বোন একটু পড়াচ্ছে। আর এই যে ডাল বাটলাম, ওই যে মিক্সিতে ডাল বেটেছি, আর রান্নাঘর হয়েছে, এখানে খাবার দাবার করছি, বুঝলে তো। এই যে এখানে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে রেখেছি, চাউমিন করব শুধুমাত্র আলু দিয়ে। আর এই যে এটা হচ্ছে হাজব্যান্ডের খাবার, এই যে বোড়া ভাজি, ও ভীষণ ভালোবাসে খেতে, বুঝলে তো, ওর জন্যই করছি। এই যে এত কষ্ট করে, কষ্ট নয়, এদিকে ওই যে বড়াগুলো ভাজার পরে মানে হয়ে যাওয়ার পরে এই যে চাউমিনটা করছি, কারণ মেয়েটাও বলছে মাম্মাম খিদে পাচ্ছে। তো আজকে ডিমটা ছিল বাড়ন্ত, তো কি করব, পেঁয়াজ আলু দিয়েই শুধুমাত্র চাউমিনটা করছি। তো সব সময় তো সব কিছু থাকে না, আর থাক বলি আজকে নয় দেবো না। আর এই যে দেখো বড়াগুলো কি সুন্দর হয়ে ভেজেছি, দেখেছো। আমার হাজব্যান্ড কিন্তু ভীষণ ভালোবাসে জানো, আমি কিন্তু বেসন দিয়ে বড়া খেতে বেশি ভালোবাসি, আমার হাজব্যান্ড আবার এই ডাল বেটে বড়া ভালোবাসে। তো ওর জন্যই শুধুমাত্র করেছি। আর এই যে কিষানের সস দিয়ে আমরা চাউমিন খাবো, আর লঙ্কা আর পেঁয়াজ কুচোনো এটা কিন্তু আমি খাবো।
কারণ চাউমিনের সাথে না একটু ঝাল ঝাল আমার খেতে কিন্তু খুব ভালোবাসে, মেয়ের জন্য তুলে নেব, নিয়ে তারপরে আমি লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়ে খাবো। তো কারা কারা চাউমিন খেতে ভালোবাসো গো, আমাকে কিন্তু কমেন্টস বক্সে তোমরা কমেন্টস করো অবশ্যই। তো যাই হোক, একদম অল্প করেছি দেখতে পাচ্ছ, আমি আর মেয়েটা খাবো। তো হাজব্যান্ড চাউমিন খেতে পছন্দ করে না, ও শুধুমাত্র ফাস্টফুডের মধ্যে বিরিয়ানিটাই পছন্দ করে, এছাড়া চাউমিন এগরোল এগুলো একদম ভালো খায় না। তো ফ্রেন্ডস, এই যে সবেমাত্র উপরের ঘরে এলাম, আর পুরো চুল আছে দেখো পাগলি পাগলি হয়ে আছে, টিপটা আবার হাতে চলে এসেছে। কারণ কি বলতো, উপরের ঘরে না চিরুনিটা আনা হয়নি, এই কারণে, বুঝলে তো। তো আর মেয়েটার বই আসে, কি বলবো, ও মানে খুলে খুলে ফেলেছে সব। দাঁড়াও তোমাদেরকে দেখাই, এই যে দেখো, এই দেখো খুলে ফেলেছে এটা। তারপরে এ একটা খোলা, দেখছো, এই যে খোলা। তারপর বাংলা বইটার তো অবস্থা একদম দুরবস্থা হয়ে আছে, এই দেখো, এই যে মানে এত পড়া তোর ওর, সব খুলে ফেলছে। পরিবেশ বইটাও সেম একই অবস্থায় যেতে চলেছে, ঠিক আছে। তো সেই কারণেই যে, তো এই কারণে এগুলোকে সব কি বলবো রিপেয়ারিং হবে, বইগুলো সব রিপেয়ারিং করা হবে। আর আমার একটা দাদাভাই বলেছিলে কি, তুমি এসিতে থাকতে পারো না, এত গরম এসি, তো আমাদের এসি রয়েছে, ওই যে দেখো, ঠিক আছে দেখিয়ে দিলাম এসি রয়েছে। বলেছিলে যে দাদাভাইকে বলো এসি কিনতে, তো এসি নিয়েছে। দেখো, সব সময় তো আমরা হাউস ওয়াইফরা সব সময় তো এসিতে বসে থাকতে পারি না, বলো, আমাদের কত রকমের কাজ থাকে, তাই না। যে এসিতে বসে থাকবো সেটা তো মানে হয় না সারাদিন, তাহলে রান্না বান্না কে করবে, রান্না বান্না করার কাজের লোক রাখতে হবে। তো যাই হোক, নিজেদের কাজকর্মগুলো নিজেরা করতে ভালোবাসি, এই কারণেই আমার যখন বেবি হয় তখন মানে কাজের লোক ছিল, মানে হেল্পিং হ্যান্ড ছিল, ঠিক আছে। কিন্তু আর দরকার পড়েনি, সত্যি কথা, পরবর্তীকালে যদি দরকার পড়ে তাহলে তো অবশ্যই তো নেওয়া হবে। তো এখন দরকার পড়েনি, নেইনি, যখন দরকার পড়বে তখন অবশ্যই নিয়ে নেব, সেটা মানে বলতে লাগবে না, নিয়ে নেব অবশ্যই। তো ওটা সেলাই করা, ওটা শুধু ওই টেপ মারতে হবে, যে টেপ নিয়ে এসছে ওইটা সেলাই করে দাও। সব খাতা বইগুলো এবার সেলাই করলে তো উল্টো পাল্টা করে তো। এখন বড় হয়েছে, মানে কি বলবো, খুব দুষ্টুমি করে, বুঝলে তো। স্কুলে এই গরমে ছুটি পড়েছে বারবার, আমার মানে যেই থেকে গরমে ছুটি পড়েছে, গোনা 7-8 বার বলা হয়ে গেছে, মাম্মাম কবে স্কুল বসবে, কতদিন হলো ছুটি আছে, কবে স্কুল বসবে, মানে কি বলতো, স্কুলে গিয়ে দুষ্টুমি করে ও, এই কারণে ওর ঘরে তো ভালো লাগছে না। কবে স্কুল বসবে বাবা, আর কতদিন ছুটি হলো, কবে একটা মাস কাটবে, এই রকম খালি ওর মানে এই সব বলি ওর। ঘরে তো একা একা সব সময়, কি করবে, একা থাকছে, ভাল লাগছে না। কি হলো, সেই কি বলে, ওটা কি বলে যেন, দিয়ে করলে হবে, ওই যে সেলাই করছে, হ্যাঁ। মানে কি বলবো বন্ধুরা, যাদের এসি রয়েছে তারা তো জানোই, মানে রাত্রে যে কি শান্তিতে ঘুম দিচ্ছি, মানে কি বলবো। মেয়েটা কাজ ছিল বলে নিচের ঘরে শুয়েছিলাম, একদিন তোমাদেরকে দেখিয়েছি। তো মানে কি বলবো, ইচ্ছা করছে না দৌড়ে পালিয়ে আসি উপরের ঘরে, একদম ঘুম আসছিল না, ও তো ঘুমাচ্ছে, ওর একটা কি বলবো একটা টায়ার্ডনেস কাজ করছিল, এই কারণে ও ঘুমাচ্ছে। আমি আর আমার মেয়ে কি বলবো, মেয়েটা বলছে মামা তুমি ঘুমাচ্ছ, আমার ঘুম আসছে না, আমার ঘুম আসছে না, এইরকম করছে, মানে ওর ভালো লাগছিল না, বুঝলে তো। তাই বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর আমার অনেক নতুন নতুন ফ্রেন্ডস হয়েছে, অনেক অনেক অনেক, প্রতিদিন নতুন নতুন বন্ধুরা জয়েন হচ্ছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকেও সাপোর্ট করো, একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা উপরের দিকে উঠে যাব, তাই না, মানে সামনের পথে এগিয়ে যাবো। তো চলো, গুড নাইট, টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে। তাদের সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।